সদর দরজা পার হয়ে গেল। বাইরে তখন গোধূলির রাঙা আলো। সে জানে সামনে কোনো সাজানো ঘর নেই, কিন্তু খোলা আকাশ আছে। সেই আকাশেই এবার ডানা মেলবে অদম্য এক মেয়ে, যার নাম লাজু। সে আর ফিরবে না, কারণ সে জানে সব আলো কোণে দেখার জন্য হয় না, কিছু আলো নিজের পথ দেখার জন্যেও জ্বালাতে হয়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার চোখের সামনে দিয়ে, নিজের স্বপ্নগুলো যেন ঝুরঝুর করে ভেঙে পড়ছে। সুদেবের মা যখন চিৎকার করে তাকে বাড়ির বাইরে যাওয়ার ইঙ্গিত দেন, তখন লাজুর মনে হয় পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। কিন্তু সে ভেঙে পড়লে চলবে না, কারণ এই পরিবারে টিকে থাকা তার জন্য এখন বড় পরীক্ষা। একদিকে সুদেবের ভালোবাসা, অন্যদিকে এই বাড়ির কঠোর নিয়মকানুন তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে। সুদেব অপরাধ বোধে ভুগছে। সে জানে লাজুর কোনো দোষ নেই, কিন্তু মায়ের অবাধ্য হওয়ার সাহসও তার নেই। লাজু যখন বলে আপনারা এইভাবে অপমান করবেন না, তখন চারপাশের বাতাস যেন ভারী হয়ে ওঠে। সুদেবের মা সরাসরি শর্ত দিয়ে বসেন, এ বাড়িতে থাকতে হলে লেখাপড়া ছাড়তে হবে। এই কথাটি লাজুর কানে তপ্ত সীসার মতো লাগে। যে মেয়েটি শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, তার কাছে এই দাবি মৃত্যুর সমান। সুদেব ফিসফিস করে বলে, ওরা যা বলছে তাতে হ্যাঁ বলে দে লাজু, পরে সব সামলে নেব। কিন্তু লাজু জানে একবার নতি স্বীকার করলে সারা জীবন তাকে মাথা নিচু করেই থাকতে হবে। তবুও পরিস্থিতির চাপে পড়ে এবং সুদেবকে হারানোর ভয়ে লাজু অনিচ্ছা সত্ত্বেও মাথা নিচু করে মেনে নেয়। সেই মুহূর্ত থেকে লাজুর জীবন এক নতুন মোড় নেয়। বই খাতা আলমারিতে বন্দী হয়, আর তার হাতে উঠে আসে রান্নাঘরের হাতা খুন্তি। সকাল থেকে রাত পর্যন্ত লাজু হাড় ভাঙা খাটুনি খাটে। বাড়ির প্রতিটি সদস্যের মন জুগিয়ে চলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই যেন কারোর মন ভরে না। সুদেবের মা খুঁতখুত করতেই থাকেন, কখনো তরকারিতে নুন কম, তো কখনো ঘর পরিষ্কার হয়নি। সুদেব আড়ালে এসে লাজুর হাত ধরে ক্ষমা চায়, বলে একটু সহ্য করো, মা ঠিক বুঝে যাবে। কিন্তু লাজু বোঝে এই লড়াইটা একান্তই তার নিজের। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন লাজু লুকিয়ে রাখা তার ছেঁড়া বইয়ের পাতাগুলো একবার স্পর্শ করে, চোখের জল ফেলে। সে ভাবে তার কি তবে আর কোনোদিন পড়ালেখা হবে না? এরই মধ্যে বাড়িতে এক বড় উৎসবের আয়োজন করা হয়, সুদেবের খুড়তুতো ভাইয়ের বিয়ে। সেখানে অনেক শিক্ষিত আর অভিজাত মানুষের সমাগম হয়। লাজুকে নির্দেশ দেওয়া হয় সে যেন সারাক্ষণ ঘোমটা টেনে থাকে আর মেহমানদের সেবা করে। বিয়ের অনুষ্ঠানে এসে লাজু লক্ষ্য করে আধুনিক সমাজের নারীরা কত সাবিলভাবে নিজেদের মতামত প্রকাশ করছে। অন্যদিকে সে বাড়ির বউ হয়েও যেন এক দাসী মাত্র। অনুষ্ঠানের এক পর্যায়ে এক প্রবীণ অধ্যাপক আসেন, যিনি লাজুর স্কুলের শিক্ষক ছিলেন। তিনি যখন লাজুকে এই অবস্থায় দেখেন, তখন অবাক হয়ে যান। তিনি সুদেবের মাকে প্রশ্ন করেন, আপনাদের বাড়ির বড় বউ তো খুব মেধাবী ছিল, সে কি আর পড়ছে না? সুদেবের মা দম্ভ করে বলেন, আমাদের বংশের বউরা বাইরে গিয়ে লেখাপড়া করে না, ঘরেই তাদের সম্মান। শিক্ষকের এই অপমান লাজু আর সহ্য করতে পারে না। সে বুঝতে পারে মুখ বুজে সহ্য করাই সবসময় সমাধান নয়। পরের দিন ভোরে লাজু এক শক্ত সিদ্ধান্ত নেয়। সে সুদেবকে ডেকে পরিষ্কার জানিয়ে দেয় সে কোনো অন্যায় করছে না, তাই তাকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। পড়াশোনা করা কোনো অপরাধ নয়। সুদেব প্রথমে ভয় পেলেও লাজুর চোখের দৃঢ়তা দেখে চুপ হয়ে যায়। লাজু রান্নাঘর থেকে সরাসরি ঠাকুর ঘরে যায়, যেখানে শাশুড়ি পূজা করছিলেন। সে গিয়ে শান্ত স্বরে বলে, মা, আমি আপনার সব কাজ করব, কিন্তু আমার পড়ালেখা আমি ছাড়ব না, কারণ অশিক্ষিত মা কখনো একটা পরিবারকে সঠিক দিশা দেখাতে পারে না। সুদেবের মা রেগে গিয়ে লাজুকে বাড়ি থেকে চলে যেতে বলেন, কিন্তু এবার সুদেব পাশে এসে দাঁড়ায়। সে বলে, লাজু ঠিক বলছে মা, ও যদি শিক্ষিত হয় তবে আমাদেরই মুখ উজ্জ্বল হবে। বাড়ির পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু লাজু এবার পিছু হটে না। কয়েকটা দিন চরম অশান্তির মধ্য দিয়ে কাটে। বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়, কিন্তু লাজু তার কাজ আর পড়াশোনার মধ্যে এক অদ্ভুত ভারসাম্য তৈরি করে। সে প্রমাণ করে দেয় যে শিক্ষিত নারী ঘরের কাজেও সমান পারদর্শী। আস্তে আস্তে সুদেবের বাবাও লাজুর এই জেদকে সমর্থন করতে শুরু করেন। তিনি দেখেন লাজু শিক্ষিত বলে বাড়ির হিসাব নিকাশ আর ছোটদের পড়ানোর দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছে। একদিন যখন পাড়ার এক আইনি জটিলতায় সুদেবের মা বিপদে পড়েন, তখন লাজুই নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেই সমস্যার সমাধান করে দেয়। সেই দিন প্রথম সুদেবের মার চোখে লাজুর প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা দেখা যায়। তিনি বুঝতে পারেন লাজু শুধু একটা সাধারণ মেয়ে নয়, সে এই বাড়ির আলো, যে অন্ধকার দূর করতে এসেছে। শেষে 28 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত যে চরম উত্তেজনা ছিল, তা এক নতুন পরিণতির দিকে এগোয়।
লাজু আবার তার কলেজে যাওয়ার অনুমতি পায়। সুদেব তাকে নিজে গিয়ে বাসে তুলে দিয়ে আসে। লাজু যখন ক্লাসরুমে ঢোকে তখন তার মনে হয় সে যেন এক নতুন জন্ম পেল। সে জানে সামনে অনেক বাধা আসবে, বাড়ির সবার মন এখনো পুরোপুরি জয় করা হয়নি, কিন্তু সে হার মানবে না। লাজু এখন শুধু সুদেবের স্ত্রী নয়, সে নিজের পরিচয়ে পরিচিত হওয়ার পথে প্রথম পদক্ষেপ নিয়েছে। কোণে দেখা আলোর এই নতুন পর্বে লাজু এখন এক লড়াকু যোদ্ধা, যে সমাজের প্রাচীন প্রথা ভেঙে নিজের স্বপ্নকে সত্যি করার শপথ নিয়েছে। বাড়িতে ফিরে সে যখন আবার রান্নাঘরে ঢোকে তখন তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে, কারণ সে আজ শুধু বউ নয়, একজন স্বাধীন মানুষ হিসেবে নিজের জায়গা করে নিয়েছে।